কাপল। এখন আমরা আছি তাজপুরে, আজকে সেকেন্ড ডে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন মনে হয় ভাটা চলছে, দূরে আছে সমুদ্র। আমিও এখন 6:15 বাজে। আমিও সৌরভ সকালে এসেছি, একটু মর্নিং ওয়াক করবো, একটু চান করবো, কিন্তু জল তো অনেক দূরে, দেখা যাক চান করে কিনা। পুরো লাল কাঁকড়া, এত চারিদিকে সবাই এখন এখানে দেখছে, চারিদিকে এখানে লাল কাঁকড়া। এখন সিনারিটা দারুণ লাগছে। আর আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররা সব টায়ার্ড, এখন শুয়ে আছে। আমরা আসার সময় নক করে এলাম, এক এক করে রেডি হয়ে হয়ে আসবে। অনেক দূরে সমুদ্রটা। তাজপুরে এবার আমাদের ফার্স্ট টাইম নাইট স্টে হলো। আমরা এর আগে দীঘা, মন্দারমণিতে অনেকবার গেছি, থেকেছি, কিন্তু তাজপুরের এক্সপিরিয়েন্স অসাধারণ হলো আমাদের এবার। সি বিচে প্রচুর এরকম স্যাক করা আছে। এখানে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ, ডিনার সব কিছুই অ্যাভেলেবল এবং ভীষণই কম প্রাইসে। দেখে নিন আপনারা, কত এগোচ্ছি, ফট করে ঢুকে যাচ্ছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সকাল সকাল সবাই নেমে গেছে। আজকে নেক্সট ডে মর্নিং, মোহনা বিচ রিসর্ট। আমরা এখন তাজপুরে আছি। আমরা সকাল সকালে সুইমিং পুলে নেমে গেছি। প্রচন্ড ঠান্ডা জল। আসলে সি বিচে গেছিল, কিন্তু জলটা অনেক দূরে সি বিচে, তাই ভাবলাম সুইমিং পুলে এনজয় করা যাবে। সুইমিং পুলে এনজয় করবো। আমাদের হিরো এসে গেছে, এই যে আমাদের হিরো। সুদীপ চলে এসছে। সুদীপ নেমে যাও, ঝাঁপ দিয়ে দাও। ও মাই গড, আমি অনেকক্ষণ ওয়েট করছি, নামবো এবার। কুট্টু এখানে, এই যে কুট্টু দূরে দাঁড়িয়ে আছে, একটু ভয় ভয় পাচ্ছে। কুট্টু ঘুম হয়েছে? কুট্টু আসো আসো। সকাল সকাল আমরা গেছিলাম তাজপুরে সি বিচে, বাট সমুদ্রটা অনেক দূরে ছিল, তাই জন্য আমরা এখন সুইমিং পুলে চান করছি। চলে আসো বন্ধুরা সবাই আমাদের সাথে।
কেউ বলে এখানে সবাই বলে আরেকবার যাওয়ার, কিন্তু সময় সুযোগ কিছু হলে আসল জিনিসটাই তো দিনে দিনে বেড়ে যায়। এই বছরে তো 2025-এ একবার দীঘা হলো, বেনারস হলো, তো ওইটার ব্যাপার আছে। ও আবার ত্রিপুরা গেছিল। এটা আমাদের হোটেলের রিসেপশন এরিয়া, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা একটু রিল্যাক্স করছি। ননদ ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে ব্রেকফাস্টের পর, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। এটা ভিডিও হচ্ছে, একটু বলো কথা। তোমরা বলছো তো। আর আরেকজনের কাণ্ড দেখো। আরেকজন কোথায়? আরেকজনের কাণ্ড দেখো, খুবই বাইরে চলে গেছে। যাক, চলে যেতে হবে এখন। ওর দাবি হচ্ছে ওর নোংরা আইসক্রিম খাবে, আইসক্রিম মাটিতে পড়ে গেছে, ওটাই খেতে হবে। এই যে আমরা এখন হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। এটা আমার আউটফিট অফ দ্য ডে। বাড়ি যাচ্ছি, এখান থেকে বোধহয় একটুখানি যাবো ইয়ের দিকে, তালসারি, মোহনা, দেখা যাক। তারপর লাঞ্চ করে বাড়ির পথে, বা আমরা কোলাঘাটেও লাঞ্চ করে নিতে পারি। তো এখন আমরা চেক আউট করছি। আমরা এখন কোথায় যাচ্ছিলাম? মোহনায় যাচ্ছিলাম। মধ্যেখানে একটা স্পটে দাঁড়ালাম, ভীষণ সুন্দর লাগছে। আপনারা দেখুন, ব্যাক ক্যামেরা করছি।
দেখুন বন্ধুরা, আমরা এখন দীঘার মোহনায় দাঁড়িয়ে আছি। একটা অপূর্ব দৃশ্য আপনাদের সামনে আমি দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম এই সাইডটা যেটা দেখাচ্ছি সেটা নদী, আর এই দিকটা হচ্ছে সমুদ্র। দেখতেই পাচ্ছেন এত সুন্দর সমুদ্রের ঢেউ এসে এইখানে ধাক্কা খেয়ে নদীতে চলে যাচ্ছে। দেখলেই বুঝতে পারবেন, খুব সুন্দর লাগবে। অবশ্যই আপনারা এসে একবার দেখে যান জিনিসটা। তো আমি আসার আগে অনেকেই এসছেন বা জানেন, তবুও এর দৃশ্য মুখে বলা যায় না যতক্ষণ না আপনি নিজে এসে উপভোগ করছেন। দেখুন দেখুন ঢেউ, দেখুন ঢেউ এসে একদম তীরে আছড়ে পড়ছে। আমাদের হোটেল থেকে চেক আউট ছিল 10:30টায়। আমরা ওই 11টা নাগাদ বেরিয়ে যাই তাজপুর থেকে। তারপর ওখান থেকে গেলাম সোজা দীঘা মোহনা। ওখানে আমরা সবাই মিলে অনেক ফটো তুললাম, প্রচণ্ড গরম ছিল। তারপরে এখন বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। মধ্যেখানে কোথাও রেস্টুরেন্ট দেখে আমরা লাঞ্চটা সেরে ফেলবো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়েই আমরা বেরিয়েছি, তাই সেরকম খিদে নেই এখন। তো ভীষণই জ্যাম এখন। এখন কি চালখোলাতে এসছি? চালখোলা এখন দীঘা কন্টাই রোডেই আছি, রামনগর। এখানে ভীষণ বাজার বসেছে, তাই ভীষণ কনজেস্টেড। যথারীতি সৌরভ চালাচ্ছে গাড়ি, প্রচন্ড কনজেস্টেড। ওকে এখন আমি আর কথা বলতে বলবো না, আপনারা দেখতে থাকুন। আবার লাঞ্চের টাইমে দেখা হচ্ছে। আমরা কন্টাইতে সোনার তরী বলে একটা রেস্টুরেন্টে খাবো বলে ঠিক করেছি, সেখানেই স্টপ অ্যাড করেছি। দেখা যাক কেমন খাবার দাবার ওখানে। এক রাতের ট্রিপটা হলো, তোমার কেমন লাগলো? অসাধারণ লেগেছে। এটা মানে মুখে বলে প্রকাশ করতে পারবো না। মানে ইয়াং জেনারেশনের সাথে ঘোরার যে কি আনন্দ, সে আনন্দটা খুব ভালো মতো উপলব্ধি করতে পারলাম। অ্যাকচুয়ালি আমি আর আমার হাজবেন্ড আলাদা আলাদাই ঘুরি নিজেদের মতো করে। তো ইয়াংদের সাথে ঘোরার যে এত একটা আলাদা অনুভূতি আর এক্সপিরিয়েন্স হলো, এতে আমাদের বয়সটা অনেক কমে গেছে মনে হচ্ছে। সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে। সেই আগে যেরকম সাঁতার কাটতাম, সেরকম সুইমিং পুলে নেমে সাঁতার কাটা, এদের সাথে তাল মিলিয়ে ফটো তোলা, ভীষণই ভালো লাগছে। মানে নিজের বয়সটা অনেকটাই কমে গেছে মনে হচ্ছে। আর কালকে রাতের সুদীপ আর সৌরভের উদ্যোগে দেশি মুরগির ঝোল একটা মাচায় বসে খাওয়া রাত 10:30টার পর, এটাও একটা আলাদা অনুভূতি। কারণ এটা আমরা যদি বড়রা একা থাকতাম এই রিস্কটা নিতে পারতাম না, হোটেলেই খেয়ে নিতাম। এখানে একটা নতুনত্ব লাগলো যে মাচায় বসে রাত্রিবেলা কেউ নেই, ফাঁকা, সামনে সমুদ্র, আর সেখানে দেশি মুরগির ঝোল আর রুটি গরম গরম করে দিচ্ছে, খাচ্ছি। একটা অসাধারণ অনুভূতি হয়েছে। মানে এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন আমার মেমোরিতে থাকবে। আশা করি ভবিষ্যতে আবারও এরকম একটা ট্রিপ হবে, তার অপেক্ষায় দিন গুনছি। বাবা কিছু বলতে চাও? কই বাবা, বাবা বলো। অসম্ভব সুন্দর লাগলো এই দুটো দিন। এত ভালো কাটাবো নিজেও বুঝতে পারিনি। যে মানে আমার জামাই এবং আমার মেয়ের নন্দাই এত সুন্দর উদ্যোগ নিয়েছে যে রাত্রের খাওয়াটা তো বিশেষ করে ভোলাই যাবে না। এত কম সময়ের মধ্যে এরা কী করে যে যোগাযোগ করে এত সুন্দর একটা ডিনারের বন্দোবস্ত করলো ভাবা যায় না। খুব ভালো। পারলে আপনারাও আসবেন, আমাদের হোটেলের নাম্বার দিয়ে দেওয়া হবে। খুব ভালো বিচ রিসর্ট। আমি একটা হোটেল রুম ট্যুরের একটা আলাদা ভিডিও দেব। হ্যাঁ, খুব ভালো হোটেলটি, নতুন হয়েছে এবং পরিষেবাও খুব সুন্দর। ঠিক আছে।
আমরা লাঞ্চের জন্য সোনার তরী বলে একটি রেস্টুরেন্টে দাঁড়াই, সেটা কন্টাই বাস স্ট্যান্ডের কাছেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই বসে পড়েছি লাঞ্চের জন্য। এখন আমি বাপের কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা। তো আমাদের এই ফুল ফ্যামিলি ট্রিপ, 2 দিন 1 রাত 2 দিনের যে ট্রিপটা, তাজপুরে কেমন লাগলো, কি এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করবে বল। তাজপুরে পৌঁছলাম আমরা 12টা নাগাদ পৌঁছেছি। তারপরে হোটেলটা বেশ ভালোই ছিল। আমরা চারজন, মানে 4টে রুম নেওয়া হয়েছিল, 4 জন ফ্যামিলি হিসাবে ছিলাম সবাই মিলে। তারপরে একদম সি বিচের কাছেই, খুব সুন্দর জায়গা, হোটেলটাও ভারী সুন্দর। তারপরে কালকে জোয়ার পাওয়া গেছিলো, জোয়ারের জলে একদম সি বিচের কাছাকাছি চলে এসেছিলো সব। জলটা এতই পরিষ্কার, খুব চান করে যা মজা হয়েছে, খুব সুন্দর মজা হয়েছে, সবাই মিলে খুব এনজয়েবল হয়েছে আমাদের। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা সবাই মিলে সাঁতার চান করা সব কিছু করেছি সবাই মিলে একসঙ্গে। খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। মানে অনেক জায়গায় চান করেছি, সমুদ্রে স্নান করেছি, এই জায়গার স্নানটা যেন অন্যরকম লাগলো, খুবই ভালো লেগেছে। তারপর আমরা ফিরে আসলাম, ফিরে এসে হোটেলে একদম ডাইরেক্ট সুইমিং পুল আমাদের সব করা হলো, সবাই মিলে সাঁতার কাটা সুইমিং পুলে অনেকক্ষণ করে টোরে। তারপরে আমরা প্রায় 4টে বেজে গেল সব করতে করতে, অনেকক্ষণ ধরে। খুব এনজয়েবল, খুব ভালো লেগেছে। তারপরে আমাদের যা খাওয়া দাওয়া লাঞ্চ ফাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়েই আবার আমরা 6টার সময় বেরিয়ে চলে গেলাম জগন্নাথ পুরী ধাম, জগন্নাথ ধামে। দীঘা জগন্নাথ ধাম নতুন করেছে, সেখানে তো প্রচুর মানে ভিড়, হেভি ক্রাউড। তো আমরা পৌঁছলাম প্রায় 7:15-20 পৌঁছেছি। সেইখানে তো ভীষণ লাইন, অনেক ইয়ে করে তারপরে আমরা যে 7:30 পৌনে 8টার সময় আমরা ঢুকে দর্শন করেছি। অনেক মানে যে অত দূর থেকে এসেছি, দর্শন করে খুবই তৃপ্ত হয়েছি, খুবই ভালো লেগেছে দর্শন। এবং সবাই মিলে ওই জায়গার পরিবেশ, অনেকটা জায়গা নিয়েই ওটা তৈরি করেছে, বিরাট কমপ্লেক্স। তারপর আমরা ফিরে আসি আবার হোটেলে এসে তারপরে রাত কাটাই আর কি। তারপরে মাচায় খাবারটা খুবই সুন্দর লেগেছে। তোমার কেমন লাগলো এক্সপেরিয়েন্স? আপনারা তো সব শুনলেন কর্তামশাইয়ের মুখে, আমার আর কিছু বাকি নেই। তবে তাজপুরে যে এতটা আমরা জল পাবো, এতটা যে আমরা সমুদ্রে স্নান করতে পারবো ভাবতেও পারিনি। তো জোয়ারটা আসাতে আমরা সত্যি খুব ভালো এনজয় করেছি। তারপরে ওখানে করার পরে তো সেই আবার সুইমিং পুলেও খুব ভালো এনজয় করেছি। তারপরে হোটেলটা এসে খাওয়া দাওয়া, হোটেলটা মানে একদম বিচের কাছেই, হোটেলে এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার রাত্রেবেলায় আমরা মানে জগন্নাথ মন্দিরে তো খুবই ভালো দেখলাম, মানে দারুণ করেছে। নতুন তো এখন খুব ভালো লাগছে, আর লোকের ভিড়ও খুব ছিল। আমরা অন্য গেট দিয়ে ঢুকেছি, যাই হোক মানে সময়ও ছিল না, 8টায় বন্ধ হয়ে যাবে। আমরা একদম মানে সেরকম টায়াটাই ঢুকেছি, দৌড়ে বলতে গেলে গিয়ে দেখলাম, মনটা খুবই শান্তি লাগলো এত দূর গিয়ে। তারপরে দেখে তারপরে হোটেলে ফিরে এলাম। রাত্রে তো সেই দেশি মুরগির ঝোল খুব ভালো লাগলো খেতে। এই হলো আর কি। আর পরের দিন দীঘার মন্দারমণি যায়, আমরা তাজপুরে যে এতটা মানে ভালো লাগবে, সেই সমুদ্রে স্নান থেকে মানে খাওয়া দাওয়া, তারপরে দীঘায় গিয়ে জগন্নাথ দর্শন করা সত্যি খুবই ভালো লাগলো। সবাই মিলে করতে গেলে সব মিলিয়ে খুবই ভালো লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ।
লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়ি বাড়ির জন্য। তারপরে কোলাঘাটে একবার একটা স্টপ দেওয়া হয়েছিল একটু টি ব্রেকের জন্য। কেউ কেউ চা খেলো, কেউ কেউ লস্যি, আর আমি আর সৌরভ খেলাম আইসক্রিম। আপনারা যারা এখনও ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।